হ্যালো ডিজিটাল পিপল, আজকে আমরা কথা বলবো এসইউ কি। একটা বিজনেস হিসেবে বলা হচ্ছে এসইউ ইন্ডাস্ট্রি প্রত্যেক বছর 17% করে গ্রো করতেছে। তার মানে প্রত্যেক বছর এর আগের বছরের চেয়ে 17% ইনভেস্টমেন্ট বাড়তেছে, ক্লায়েন্টের চাহিদা বাড়তেছে, এসইউ এক্সপার্টরা বাড়তেছে। এসইউ হচ্ছে এক বেশ পুরানো একটা ইন্ডাস্ট্রি, প্রায় গুগলের শুরুর দিক থেকেই এসইউ ইন্ডাস্ট্রি শুরু হয়। কিন্তু 2019 সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে এসইউ ইন্ডাস্ট্রি স্বীকৃতি পায়। এসইও কোর্স বের হচ্ছে, বিভিন্ন মানুষ এসইও কোর্স বের করতেছে, কিন্তু স্পেশালি 2014 থেকে 2020 পর্যন্ত এই 6 বছরে এসইও খুব বেশি প্রফেশনাল একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে। আগে কি হতো, মানুষ তেমন বেশি অ্যাওয়ার ছিল না এই ব্যাপারে, গুগল তেমন কোনো কিছু কথা বলতো না, মানুষকে রিকমেন্ড করতো না, বিভিন্ন ওয়েবসাইটকে রিকমেন্ড করতো না। কিন্তু এখন গুগল নিজেই রিকমেন্ড করে গুগল এডের পাশাপাশি এসইও এও টুকটাক কাজ করতে। এরপরে এসইও এক্সপার্টরা যাতে ভালোভাবে এসইও করতে পারে, এর জন্য গুগল নিজেই গাইডলাইন বের করতেছে, বিভিন্ন থার্ড পার্টি কোম্পানিও গাইডলাইন বের করতেছে। সেখান থেকে কয়েকটি পপুলার হচ্ছে SEMrush একটা পপুলার কোম্পানি, ব্র্যান্ড গাইডলাইন এক পপুলার কোম্পানি, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট একটা পপুলার কোম্পানি, এরকম আরও অনেক পপুলার কোম্পানি এসইউর কোর্স বের করতেছে। এখন আমি যদি বলি একজন এসইও এক্সপার্ট বাৎসরিক $4,000 থেকে $5,000 ইনকাম করতে পারে, তাইলে আপনি হয়তো শক হয়ে যাবেন, কিন্তু আমি শক হব না। কারণ একজন এসইও এক্সপার্ট যদি একদম প্রপারভাবে এক্সপার্ট হয়ে যায়, সে বাৎসরিক $4,000 থেকে $5,000 কামানো তার জন্য কোনো বড় ব্যাপার না। সেটা আমি হতে পারি, আমাদের আশেপাশের মানুষ হতে পারে, আপনার আশেপাশের মানুষ হতে পারে, অথবা যে কেউ হতে পারে। এসইও হচ্ছে একটা রিমোটলি জব। আপনি রিমোটলি, আপনার কাছে ইন্টারনেট আছে, আপনার ক্লায়েন্টের কাছে ইন্টারনেট আছে, আপনি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে তার সাথে কাজ করতে পারবেন। আমি মনে করি এসইও শিখতে টেকনিক্যাল নলেজ বেশি লাগে, ক্রিয়েটিভ নলেজ কম লাগে। যদি আমি ভাঙাই বলি, আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হন, মেটাতে অ্যাড রান করেন, তাইলে আপনাতেই কি চিন্তা করতে হবে, আগে আমি হুকটা কি দিব, আমি ডিজাইনটা কিভাবে বানাবো, আমি কিভাবে আমার সেলটা বাড়াবো, কি বললে মানুষ আমার প্রোডাক্টের সাথে কানেক্ট হবে, সব কিছু আপনার থেকে চিন্তা ভাবনা করে দিতে হয়। আমি সিটিটা কি দিব, কোথায় কি করব, অনেক কিছু একটা চিন্তা করতে হয়। কি যে আমার ডিজাইনটা সুন্দর হতে হবে। তো যাদের ডিজাইন সেন্স ভালো না, তারা কি করতে পারেন, তারা এসইওতে কাজ করতে পারেন। কারণ এসইওতে টেকনিক্যাল নলেজ বেশি লাগে। কীরকম, যদি এসইও এসইওতে টেকনিক্যাল নলেজ কেন বেশি লাগে, এসইওতে একটা একটা ব্লগ লেখা লাগবে আপনার, একটা স্টোরি লেখা লাগবে আপনার, ওই স্টোরিটা কীভাবে ফুটিয়ে তুলবেন সেটা আপনার টেকনিক্যাল নলেজ দিয়ে বের করবেন। এই জন্য আমি মনে করি এসইওতে টেকনিক্যাল নলেজ বেশি লাগে আর ক্রিয়েটিভ নলেজ কম লাগে। এবার আমি যদি আপনাকে যদি একটু দেখাই যে এসইও কিভাবে কাজ করে, তাইলে আমি যদি একটা নতুন ট্যাব করি আর সার্চ করি যে হোয়াট ইজ এসইও, তাইলে আমার কাছে বেশ কয়েকটা ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইট হচ্ছে যেমন সার্চ ইঞ্জিন ল্যান্ড। এটা কিন্তু এই ওয়েবসাইটের নাম কিন্তু এসইও না, কিন্তু এই ওয়েবসাইট যখন আমি হোয়াট ইজ এসইও সার্চ করছি, তাইলে এই ওয়েবসাইটটা আসছে। কেন আসছে? কারণ এই ওয়েবসাইটে এসইও ব্যাপারে ব্লগ লেখা আছে, ওই ব্লগগুলো এসইও করে টপ র্যাঙ্কে আনার চেষ্টা করছে, এই কারণে আজকে এই ওয়েবসাইটটা টপ র্যাঙ্কে আছে। যেমন দেখেন, এখানে খুব সুন্দর করে এসইওর বিস্তারিত বলা হয়েছে, কিভাবে কি করে, কিভাবে শুরু করবেন, সব কিছু পার্ট টু পার্ট দেওয়া আছে। যেমন আপনি এখানে অনেক সেকশন ভাগ করা আছে। হোয়াই ইজ এসইও ইম্পর্টেন্ট, যদি আপনি ক্লিক করেন তাইলে আপনি ভাগে ভাগে ধাপে ধাপে পেয়ে যাবেন। তারপর আরেকটা কথা আমি বলে দিই, যেটা খুব চলতেছে, যে এআই আসার পর এসইওর দিন দিন ডিমান্ড কমতেছে। আমি জিনিসটা মনে করি না যে
এসইউ কে এআই আসার পর এসইউ শেষ হয়ে যাবে। কারণ এআই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমি যখন এআই কে যে কোনো প্রশ্ন করি, সে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন ব্লগ থেকে খুঁজে এনে সেই প্রশ্নটার উত্তরটা আমাকে দেয়। সো আমার ধরেন যে এমন একটা নতুন জিনিস বের হলো যেটার ব্যাপারে অনলাইনে নাই, কোনো ওয়েবসাইটে নাই, কোনো ব্লগে নাই, কোথাও নেই, কোনো অনলাইনে কিচ্ছু নাই এটার ব্যাপারে। সো আমি যদি চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করি, চ্যাট জিপিটি আমাকে দিতে পারবে না, অথবা যে কোনো এআই থেকে জিজ্ঞেস করি, এআই আমাকে এই ইনফরমেশনটা দিতে পারবে না, কারণ সেটা অনলাইনে নেই। অনলাইনে থাকতে কি করতে হয়, বিভিন্ন ভিডিও বানাইতে হয়, ভ্লগ বানাইতে হয়, এটা দিয়ে লেখালেখি করতে হয়। সো এই লেখালেখি করা লাগে। তো এই লেখালেখি মানুষ ডে বাই ডে, এখনো অনেক মানুষ চ্যাট জিপিটিতে ব্লগ পড়ে। সো ওই জায়গায় এসইও করতে হয়। এসইও করা গেলে তারপরই ওই সোর্সটা পাইকে চ্যাট জিপিটি, তারপর আমরা ওই অ্যান্সারটা পাই যাই চ্যাট জিপিটিতেই। তাই আমি মনে করি এআই কখনো এসইওকে ডেট করতে পারবে না। এখন যদি আমরা হাতে কলমে দেখি যে এসইওর ডিমান্ড কেমন, এসইও করে কি আদৌ মানুষ টাকা কামাচ্ছে, সেটা যদি আমরা দেখি তাইলে বুঝতে পারবো। চলেন আমরা একটা মার্কেট প্লেসে যাই। আমি এখানে সার্চ করলাম আপওয়ার্ক। আপওয়ার্ক হচ্ছে একটা অনেক বড় মার্কেট প্লেস, পুরো ইন্টারন্যাশনালি। এখানে হচ্ছে ক্লায়েন্টরা আসে, তাদের জব পোস্ট করে, আর যারা হচ্ছে ফ্রিল্যান্সার আছে, ট্যালেন্ট আছে, তারা হচ্ছে ওই জবটার জন্য অ্যাপ্লাই করে। তো ওই জবটার জন্য অ্যাপ্লাই করে, তারপর তাদেরকে সিলেক্ট করা হয়। তো আমি যদি সার্চ করি এখানে SEO, তাইলে ভেরিফিকেশনটা হয়ে যাক। হ্যাঁ, এখানে আমরা আছি এখন ট্যালেন্টে, আমরা যাব জবে। তো এখানে যদি দেখি, জাস্ট 10 সেকেন্ড আগে একটা জব পোস্ট করা হয়েছে। যদি আমরা একটু পড়ি, looking for an expert forex trade as a mentor and trading coach. Sorry, I am looking for an experienced proven forex trade to work me one on, help me master complete forex market from professional. উনি একজন ট্রেডার খুঁজতেছে, তাইলে উনি এখানে কেন ওনার জব পোস্ট আছে আমি বুঝলাম না। আচ্ছা সরি, আমার সার্চটা হয়তো হয় নাই এই কারণে, কারণ আমি আবার সার্চ করি SEO। হ্যাঁ, SEO ফ্রিল্যান্সিং গুগল টপ 3 100% অর্গানিক জব। হ্যাঁ, ওকে। এখানে যদি আমি ক্লিক করি এই জব পোস্টটাতে, তাহলে ওনার সামারিটা পড়ি। উনি হচ্ছে জাস্ট 5 মিনিট আগে পোস্টটা করছে। আপনি ওয়ার্ল্ড ওয়াইড থেকে কাজ করতে পারবেন। SEO ফ্রিল্যান্সার দরকার ওনার, গুগল টপ 100% অর্গানিক রেজাল্ট। গুগল টপ 3 লিস্টে আসতে হবে ওনার থেকে 100% অর্গানিক রেজাল্ট দিয়ে। সো ওনার যদি সামারিটা পড়ি, স্কোপ অফ ওয়ার্ক, সো SEO ফ্রিল্যান্সার গুগল টপ 3 অর্গানিক রেজাল্ট। ওনাকে মূলত অর্গানিকভাবে গুগল সার্চ ইঞ্জিনে টপ 3-তে আনতে হবে। ওনার রিকোয়ারমেন্টগুলো দেখি আমি, তাইলে বুঝতে পারবো আরও ভালোভাবে। ওনার থেকে টেকনিক্যাল এসইও লাগবে, অন পেজ এসইও, তারপর কন্টেন্ট অপটিমাইজ, তারপর অফ পেজ এসইও, অর্গানিক অনলি, অল সার্চ ইঞ্জিন অপটিমাইজ লাগবে ওনার থেকে, মান্থলি রিপোর্ট লাগবে, এগুলোই লাগবে। তো 10 কিওয়ার্ড পার ওয়েবসাইট, ওনার জন্য পার ওয়েবসাইটের জন্য 10টা করে কিওয়ার্ড খুঁজে দিতে হবে, যেটা র্যাঙ্ক করে। ওনার রিকোয়ারমেন্টগুলো মোটামুটি বুঝলাম। এখন দেখি উনি কি দিচ্ছে। আচ্ছা, ওনার জবটা শেষ হয়ে গেছে, উনি প্রায় 1.6K মানে $1,600 হচ্ছে উনি স্পেন্ড করছে এই জবটাতে। আর উনি হচ্ছে দুবাইয়ের। তো আমরা আরেকটা জব দেখি, ওটা হলো না।
in building especially of electronic commerce. SEO website optimize and fast SEO there. আমরা যদি আরেকটা দেখি ফটোশপ ক্যানভা এন্ড এসইও এক্সপেন্ডেড গুগল বিজনেস স্পেশালিস্ট। আমরা যদি ওনার পোস্টটা দেখি, জব পোস্টটা দেখি, উনি হচ্ছে 1 ঘন্টা আগে জব পোস্ট করছে অল ওয়াইড থেকে। আপনি ওনার সাথে কাজ করতে পারবেন। সামারি উই আর seeking experience SEO and Google Business Page Manager that enhance our online visibility, the ideal content. And Google Business Profile improve search engine ranking and drive traffic. You should be proved the recording SEO strategy keyword research local. ওনার মূলত হচ্ছে একটা এসইও এক্সপার্ট দরকার, যে হচ্ছে তার ওয়েবসাইটে ট্রাফিকে দিবে। তারপর আরেকটা হচ্ছে ওনার বিজনেস পেজ স্পেশালিস্ট দরকার, যে বিজনেসের সব পেজটা সুন্দর করে গুছাই দিবে। তো ওনার যদি আমরা পোস্টটা দেখি, তাইলে উনি হচ্ছে উইকলি 30 ঘন্টার বেশি কাজ করাবে না। মান্থ ডিউরেশন 1 থেকে 3 মান্থ, তার মানে 3 মাস, 1 মাস থেকে 3 মাস পর্যন্ত আপনি ওনার সাথে কাজ করতে পারেন। রিমোটলি জব, যেখান থেকে মন চাই। তারপর ওনার এক্সপিরিয়েন্সেবল ইন্টারমিডিয়েট দরকার। তো ওনার It's 4 o'clock. জবটাও শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যদি একটু দেখি, উনি 11 জন হায়ার করছে। এই জবের জন্য উনি 11 জন হায়ার করছে। 7 জন এখনো অ্যাক্টিভ আছে, 7 জন এখনো কাজ করতেছে ওনার জন্য। উনি স্পেন্ড করছে $3,500 স্পেন্ড করছে উনি। উনার ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ার। 305 ঘন্টা কাজ করে উনি $3,500। ওই কেন বলছি এবার বুঝতে পারছেন, যে একটা এসইও এক্সপার্ট যদি চাই বাৎসরিক 4,000 থেকে $5,000 কিভাবে ইনকাম করতে পারে। সো এগুলো দেখলাম যে জব পোস্ট করতেছে। এখন যদি আমি দেখি যে ট্যালেন্টের কি অবস্থা, যে যারা এখানে এসইও এক্সপার্টরা আছে, তাদের একটা অ্যাকাউন্ট থাকে, তো তাদের একটা সামারি থাকে। ওই জায়গায় যদি দেখি কে কি অবস্থা, তাইলে আমরা আরো বুঝতে পারবো ভালোভাবে এসইও কিভাবে দিন দিন ডিমান্ড বাড়তেছে। আর এসইও আজকের দিনে যদি আপনি এসইও শিখেন, তাইলে আপনি কি ভালো করতে পারবেন। এবং ওনার প্রোফাইলটা যদি দেখি, উনি হচ্ছে ব্রাজিলের মেথুয়েস এম। উনি হচ্ছে টোটাল জব করছে 42টা এই অ্যাকাউন্টে। তারপর উনি হচ্ছে 1734 ঘন্টা কাজ করছে। তাইলে উনি কত কামাইছে, আমি একটু যদি দেখি ওনার এই জবে ফুল জব ক্যারিয়ারে উনি অ্যাকাউন্টে কত টাকা কামাইছে। উনি এখানে অফলাইন আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে উনি $20,000 চেয়ে বেশি ইনকাম করে ফেলছে। তো ওনার প্রোফাইলে আপনার একটু বিস্তারিত দেখি, উনি আওয়ারলি হচ্ছে $60 করে নেয়। ওনার সাথে যদি আপনি একটা মিটিং বসতে চান, ওনার থেকে পরামর্শ নিতে চান, তাইলে 30 মিনিটের জন্য উনি $15 করে চার্জ করে। যদি একটা গুগল মিটে ওনার সাথে বসে পরামর্শ করতে চান, একটা মিটিং করতে চান, এবার চিন্তা করতেছেন কি লেভেলে গেছে উনি। তো এই কারণে বলতেছি, ওনার দেখেন ওনার ক্লায়েন্টরা সবাই ওনাকে 5 স্টার দিচ্ছে। 4 স্টার একটা, 5 স্টার, 5 স্টার, 5 স্টার, 5 স্টার, 5 স্টার, 5 স্টার, 5 স্টার। তো এই কারণে বলতেছি। তো এগুলো হচ্ছে উনি হচ্ছে ভেরিফাইড। এগুলো হচ্ছে উনি হচ্ছে ব্রাজিলের। আমরা দেখি বাংলাদেশের কেউ আছে কিনা, দেখি আমাদেরও দেখতে হবে না, আমাদের আশেপাশের মানুষ কি করতেছে নাকি আমি হুদাই এখানে বক বক করতেছি। তো দেখি বাংলাদেশ, অবশ্যই আছে আমাদের বাংলাদেশের খালিদ ফারহান ভাই আছে, আরো অনেক আছে এসইউতে খুব ভালো করতেছে।
সো যাই হোক, আমরা এখন দেখি উনি হচ্ছে বাংলাদেশের নোয়াখালীর এমডি জামশেদ, ভেরিফাইড আইডি। উনি হচ্ছে $10,000 উপর কামাইছে। ওনার আওয়ারলি রেট হচ্ছে $10। টোটাল জব করছে 58টা, 1239 ঘন্টা। 1239 ঘন্টা কাজ করে উনি 10,000-এর বেশি কামাই ফেলছে। দেখেন, আপনি যদি এই জায়গায় দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এটা গেল একজন। এখন যদি আমরা আরেকজন দেখি, এমডি জাকির $3,000-এর বেশি কাজ করছে। দেখি উনি কত ঘন্টা কাজ করছে। উনি হচ্ছে ঢাকার এমডি জাকির ভাই। উনি হচ্ছে মাত্র 12টা জব করছে। 12টা জবে 384 ঘন্টা, মাত্র 384 ঘন্টা কাজ করে উনি $3,000-এর বেশি কামাই করে ফেলছে। এবার আপনি ক্যালকুলেশন করেন $3,000 বাংলাদেশি টাকায় কত টাকা আসে। তো এই কারণে বলতেছি, আজকের মার্কেটে আপনি যদি একজন এসইও এক্সপার্ট হন, যদি আমার মতো এত ক্রিয়েটিভ নলেজ না থাকে, আপনি টেকনিক্যাল নলেজ দিয়ে এসইও শিখতে পারেন। তো এটা হচ্ছে গুগল এসইও। আরেকটা হচ্ছে ইউটিউব এসইও। ইউটিউব এসইওর ব্যাপারে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আনবো, পুরোপুরি টিউটোরিয়াল নিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, ইউটিউব এসইও কি, সব কিছু নিয়ে আরেকটা বিস্তারিত আমি ভিডিও নিয়ে আসবো। যদি গুগল এসইও নিয়ে ইন্টারেস্ট থাকে, যদি আপনি চান যে আপনি গুগল এসইও করবেন, তাইলে ইউটিউবে গুগলে অনেক অনেক কোর্স আছে। আর তারপরে স্পেসিফিকভাবে যদি চান যে আমি বাঙাই বলি, তাইলে আমিও একটা ভিডিও বানাইতে পারি। যদি আপনারা আমাকে কমেন্ট করেন তাহলে আমি আরেকটা ভিডিও বানাইতে পারি এই এসইও নিয়ে। আজকের জন্য এতটুক। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।